আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা। সম্মানিত ভাইরা, আসলে বাবার গান দিয়ে শুরু করার কারণ ছিল, আমার আগে যিনি আলোচনা করেছেন উনি আর আমার আব্বা একসাথে ওয়াজ করতাম।
কোন জায়গায় উনি আগে ওয়াজ করতেন, কোন জায়গায় আমার আব্বা আগে ওয়াজ করতেন। আজকে 22 বছর পার হয়ে গেছে, আব্বা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করেছেন আমাদের পাশাফলের সাবেক চেয়ারম্যান এবং আমাদের অত্র অঞ্চলের গৌরব মাওলানা আবু সাইদ সাহেবকে। তো আসলে অনেক স্মৃতি মনে পড়ে যায়। অনেক জায়গায় গিয়েছি, দেখেছি আব্বা আমার সাথে নিয়ে যেত, উনি আগে ওয়াজ করতেন অথবা উনি পরে ওয়াজ করতেন, আব্বা ওয়াজ করে চলে আসতো, অথবা উনি ওয়াজ করে চলে আসতেন, আব্বা ওয়াজ করতো। তো এই জন্য বাবার স্মৃতিগুলো মনে ভাসে। তো এটাই তো দুনিয়া, একদিন চলে যেতে হবে। যে চেয়ারে একদিন বাবা বসতো, কথা বলতো, সেই চেয়ারে আজকে আমি বসছি। একদিন এই চেয়ারটাতে আমিও থাকবো না, হয়তো আমার সন্তান একদিন বসবে। চেয়ারম্যানের সন্তান এখানে আছেন, যে কাউন্সিলে ওনার বাবা বসেছেন, সেই কাউন্সিলে সেই একই চেয়ারে ওনাকে বসে নেতৃত্ব দিতে হয়। এটাই হলো পৃথিবীর নিয়ম। কেউ চিরদিন এখানে থাকা যায় না, সবাইকে চলে যেতে হয়। তো এই জন্য সময়গুলোকে কাজে লাগানো দরকার। আপনি যদি সময়গুলোকে কাজে লাগাতে ব্যর্থ হন, তাহলে এত ইকো দেওয়ার দরকার নাই। কোন পাশে? এই পাশে এত ইকো দেওয়া যাবে, রিভার্বটা রাখেন। আপনি যদি সময়টাকে কাজে লাগাতে ব্যর্থ হন, তাহলে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। আর আপনি যদি সময়টাকে কাজে লাগাতে পারেন, তাহলে এই পৃথিবী আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে, আখিরাতটা আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে। দুনিয়া হবে কল্যাণের, আখিরাত হবে মঙ্গলের। বলেন সুবহানাল্লাহ।